রাজ্যপাল সিভি আনন্দ বোসের উপস্থিতিতে অ্যাডামাস ইউনিভার্সিটি মঙ্গলবার বারাসত ক্যাম্পাসে আয়োজিত হল তাদের নবম সমাবর্তন অনুষ্ঠান। বিভিন্ন বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য এই দিনটি ছিল এক গুরুত্বপূর্ণ শিক্ষাবর্ষের মাইলফলক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি সমাবর্তন মঞ্চ থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং জ্ঞান, উদ্ভাবন এবং নৈতিকতার মাধ্যমে দেশ গঠনের সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য অধ্যাপক সমিত রায় এবং উপাচার্য অধ্যাপক সুরঞ্জন দাস। উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের প্রাক্তন চেয়ারম্যান ডিটিজি সীতারাম, ভিএলএসআই সোসাইটি অব ইন্ডিয়ার সভাপতি ডক্টর সত্যগুপ্ত এবং এ কে চৌধুরী, স্কুল অব ইনফরমেশন টেকনোলজির অধিকর্তা অধ্যাপক অমলান চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এবছর মোট 1527 জন শিক্ষার্থীকে বিভিন্ন পাঠক্রমে ডিগ্রি প্রদান করা হয়। কৃতিত্বের স্বীকৃতি হিসেবে 12 জনকে স্বর্ণপদক এবং 20 জনকে রৌপ্যপদক প্রদান করা হয়। এছাড়াও 4 জন বিশিষ্ট ব্যক্তিত্ব ইন্দ্রজিৎ মিত্র, আশিস আগ্রওয়াল, অজিত সিং এবং প্রীতম নাগারিগারি তাদের নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মানসূচক ডক্টরেট উপাধিতে ভূষিত করা হয়। সমাবর্তন উপলক্ষে আচার্য অধ্যাপক সমিত রায় বলেন, সমাবর্তন কেবল শিক্ষা জীবনের সমাপ্তি নয়, বরং বৃহত্তর দায়িত্ব গ্রহণের সূচনা। এনএএসসির গ্রেড প্রাপ্ত এই বিশ্ববিদ্যালয়ে পূর্ব ভারতের উচ্চশিক্ষা ক্ষেত্রে ধীরে ধীরে এক স্বতন্ত্র অবস্থান গড়ে তুলছে। নবম সমাবর্তন অনুষ্ঠান আবারও প্রমাণ করল জ্ঞান, সততা ও সামাজিক দায়বদ্ধতার মূলবন্ধনকে এবং মূল্যবোধকে সামনে রেখেই আগামী দিনে নেতা, গবেষক ও পেশাদার গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় অঙ্গীকারবদ্ধ। বেশিরভাগ সময় পাবলিক ইউনিভার্সিটিতে কাজ করেছি। এখানে এসে দেখতে পেলাম যেখানে একটা ডিসিশন নিতে খুব তাড়াতাড়ি করা যায়, এবং সেই ক্ষেত্রে সেই জন্যে আমরা এই বিশ্ববিদ্যালয়ে আমরা এই 10 বছরের মধ্যে আমরা পঠন পাঠন গবেষণা বিশেষ করে আন্তর্জাতিককরণে, এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্তর্জাতিককরণে শিক্ষা ব্যবস্থা করছে, সেক্ষেত্রে আমরা কিন্তু অগ্রণী ভূমিকা নিচ্ছি। আগামী দিনে আমরা আশা করব আরও আমাদের ভূমিকা বেশি করে নিতে পারবো এবং ভারতের শিক্ষা জগতে আমাদের একটা স্থান অলরেডি আমরা করে ফেলেছি, সেটা আরও সুরক্ষিত করতে পারবো। All government officials, central government ruled the mandatory the Vande Mataram before national anthem is playing. The Vande Mataram is not just a national song of India. That is a song of the soul of India. That is something which motivated and inspired people of India claim independence as a matter of right. It was so electrifying a song, and the Britishers even forbade singing in public places. Now we are rediscovering the effect of Vande Mataram, and the Honorable Prime Minister Narendra Modi even organized a discussion on Vande Mataram in the Parliament. And in Bengal, we have started the Vande Mataram Yatra, which is meant to circulate to the whole world the quintessence of what Vande Mataram stands for. That is India First approach. Today state government opposed the Belgaum NIA investigation going to Supreme Court. Opposing the NIA investigation. These are all political positions. As governor, I don't want to enter into politics. Would you like to tell about SIR? As an inevitable process to ensure free and fair election in the whole country has been upheld by the Supreme Court of India. There are some misgivings about it, some shortcomings have been pointed out. That is all part of democracy. These issues are to be addressed squarely and a solution has to be found. Our democratic system is so strong that we can find solutions to all such minor problems. I have two questions, sir. Please. Sir, what would you like to tell about political situation in Bengal? We have seen there are many people are getting killed by the Trinamool councillors, and what is happening in Bengal? What would you like to tell? The two cancerous growths from the body politic of Bengal are number one, violence, number two, corruption.
We should all strive together to have a Hinsa Mukta, Bhrashtachaar Mukta Bengal. That is what we are trying for. The last question, the Vidhan Sabha Nirvachan is near coming. What would you like to tell about the political situation in your eyes? Whom would you like to tell go ahead, BJP or Trinamool? This election will once again re-establish the sovereignty of the people. People know best what they want, and they will vote accordingly. About Abhishek Banerjee and Mamata Banerjee, what would you like to tell? He is my esteemed constitutional colleague. Thank you. Thank you. Thank you. University in Bengal, the AI for all, they are so commercial and then technology. One of the unique university, Adamas University, কারণ আমাদের 10 schools আছে যেখানে বেসিক সায়েন্স লিবারাল আর্টসও পড়ানো হয় এবং দেন টেকনোলজি ল সবার জন্য যাতে এআই পড়তে পারে সেই রকম আমরা ডিসিশন নেওয়া হয়েছে এবং সেই কোর্স করানো হয়। এছাড়া আমরা ভিএলএসআই এর ওপর যে আমরা চিপস ডেভেলপ করার কথা ভাবছি তার উপরও কিছু এক্সেলেন্স সেন্টার তৈরি হয়েছে এবং ভিএলএসআই সোসাইটি অফ ইন্ডিয়ার যিনি দায়িত্বে আছেন মিস্টার সত্য উনি এখানে জয়েন করছেন অ্যাজ এ অ্যাডভাইজার হিসাবে। সো মডার্ন যে টেকনোলজিগুলো দরকার সেগুলোকে হচ্ছে আমরা ভীষণভাবে ডেভেলপ করার চেষ্টা করছি। অ্যান্ড এআই ইন অ্যাপ্লিকেশনস ইন এগ্রিকালচার, এআই ইন অ্যাপ্লিকেশন ইন ল, এআই ইন অ্যাপ্লিকেশন ইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, এর উপর আমরা এখন ভীষণভাবে যত্ন নিয়ে ছেলেমেয়েদের পড়াচ্ছি।